আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আপনারা খুব সহজেই পাকা তাল থেকে রস সংগ্রহ করতে পারবেন। তো এই তো দেখে নিন, আমি প্রথমে ছিলে নিয়েছি তালগুলো, ছোলাগুলো ছিলে নিয়ে এই যে তালের একটা আটির সাথে আর একটা আটি খুব ভালোভাবে দিয়ে একদম নরম করে নেব। আটি বা বিচি আপনারা যা বলেন না কেন, স্থানীয় ভাষায় এক এক জায়গায় এক এক রকম বলে। তো এইভাবে খুব সুন্দর করে আমি একটার সাথে আর একটা এরকম ইচ্ছা মতন ভাড়ি দিয়ে নরম করে নেব। তো নরম করা শেষ হলে দেখে নিন ভালোভাবে কি করতেছি, কিভাবে তাকে দিচ্ছি। নরম করা শেষ হইলে আমি সামান্য পানি নিয়ে নেব। পানি নিয়ে হাত দিয়ে ভালোভাবে একটু কষলিয়ে তারপর রসটাকে আমি কিভাবে বের করব সেটা এবার দেখবেন একটু পরেই। তো আমি ভিডিওটা খুব দ্রুত করে নিচ্ছি যাতে বেশি সময় নষ্ট না হয়, খুব অল্পতে আপনারা বুঝতে পারেন। তো আমি একটা চালনির সাহায্যে, জালি যেটাকে আমরা বলি, জালির সাহায্যে আমি, জালির পিছনটা হবে একটু, এই যে জালিটা দেখেন, জালির পিছনটা একটু হাতে লাগবে, মানে একটু খাসকাটা লাগবে, এরকম নয় হবে না, স্মুথ হবে না আর কি। এরকম একটা জালি উল্টিয়ে নিয়ে সেটার উপরে এইভাবে ওই যে তালের বিচিগুলো ওইভাবে ঘষতে হবে। ঘষলে নিচে যে পাল্পটা নিচে পড়বে, যে দেখতেছেন, এই যে দেখেন কি সুন্দর পাল্পগুলো পড়লো, যে রসটা তালের। তো এইভাবে আমি ওখানে আবার কিছু আঁশ পড়তে পারে, এজন্য আমি এই যে এটা কিন্তু স্মুথ, দেখছেন, এটা দিয়ে আমি আবার ওই চেলে নিলাম যাতে কিছু আঁশ থাকলে ওটা জানি হয়ে যায়, বের হয়ে যায়। হ্যাঁ, এই তো দেখেন, এই যে কি সুন্দর রসগুলো সংগ্রহ। এবার ওই যে বিচির সাথে যে আটির সাথে যে এগুলো ছিল আর কিছু ছিল, তো ওইটা আমি আবার ভালোভাবে একটু পানি দিয়ে চেলে নিচ্ছি। আর ওইটা একটু বেশি পানি দিয়ে চেলে নিচ্ছি যাতে ওইটা একেবারে পাতলা একটা রস বের হবে, মানে পুরোটা তো করা যায় না, পাতলা একটা রস বের হলে ওইটা আমি খুব সুন্দরভাবে করে, এটা আবার আমি আলাদা, যে কালকে আমি ভিডিওতে দেখালাম যে কিভাবে আমি দুধ দিয়ে জাল করছি, এই পাতলাটা এটা, আর যেটা ঘন ওইটা আমি আবার কাঁচা সংরক্ষণ করে রাখছি ফ্রিজে, ডিপ ফ্রিজে সুন্দরভাবে, দেখেন বক্সে করে রেখে দিলাম।